ফরহাদ মাজারের নামটা শুনেন নাই এমন কোনো মানুষ বাংলাদেশে নাই। বিশেষ করে যারা একটু বুদ্ধিবৃত্তিক আন্দোলন বা একটু পড়াশোনা জানা বা যারা বাংলাদেশের রাজনীতির যে অতীত ইতিহাস বা বাংলাদেশের রাজনীতির যে নিগূঢ় অর্থগুলো খুঁজতে যান, তারা সবাই ফরহাদ মাজারকে চিনেন। এই ফরহাদ মাজারকে নিয়ে কিন্তু অনেক অনেক কনফিউশন যে ফরহাদ মাজার কার, ফরহাদ মাজার মানুষটা কি, ফরহাদ মাজারের নামটাই বা এমন কেন, ফরহাদ মাজারের ভাবভঙ্গিমাই বা এমন কেমন, হঠাৎ করে ইউনূসের পক্ষে আবার হঠাৎ করে ইউনূসের বিপক্ষে, বা ফরহাদ মাজারের যে স্টেটমেন্টগুলো সেগুলো আসলে কতটুকু কার্যকর হয়ে থাকে। আমি বেসিক্যালি ফরহাদ মাজারের নামটা শুনেছি আহমদ ছফার বই থেকে। আহমদ ছফার কয়েকটা বই আমি পড়েছি, বেশ কয়েকটা, সেখানে আমি ফরহাদ মাজারের নাম শুনেছি এবং কি ফরহাদ মাজারকে আহমদ ছফা একজন বাংলাদেশের প্রভাবশালী কবি হিসেবে উল্লেখ করেছেন এবং বাংলাদেশের তরুণ প্রতিভাবান মানুষ হিসেবে তাকে সেখানে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমরা যখন আমাদের বয়সকালে রাজনীতির দিকে তাকাই, তখন ফরহাদ মাজারের যে রাজনৈতিক বিশ্লেষণগুলো আমরা দেখি, সেই বিশ্লেষণগুলো অনেকটা ধোঁয়াশার ভিতরে, অনেকটা তিনি হয়তো এমনভাবে বিশ্লেষণগুলো করেন যে মানুষ বুঝতেছে কিনা সেটা তার বোধগম্য নয়, যে তিনি জানতেও চান না যে আমার বক্তব্য মানুষ বুঝে কিনা বা না বুঝে কিনা, কিন্তু তিনি তার স্টেটমেন্ট দিয়ে যান। যেমন সম্প্রতি তিনি মন্তব্য করেছেন যে বাংলাদেশের নির্বাচনের পরিবেশ নেই, যেটা একেবারে বিএনপির বিপক্ষে গিয়েছে। এখন আপনি ফরহাদ মাজারকে হয়তো বলে থাকবেন যে ফরহাদ মাজার জামাতের লোক, ফরহাদ মাজার ছাত্রদের লোক, অথচ ফরহাদ মাজার কিন্তু যখন ইউনূস সরকার ক্ষমতা গ্রহণ করলেন, তখন তিনি বলেছেন যে ইউনূসের যে দায়িত্বভার গ্রহণটা এটা সম্পূর্ণভাবে অবৈধ। আমরা তো হঠাৎ এই কথাটা শোনার পরে অবাক হয়ে গিয়েছি, কি বলে ইউনূস দায়িত্ব নিল, আমরা এত সুন্দর করে এত আয়োজন করে তাকে সাজিয়ে দিলাম তার যে ঘরটা, অর্থাৎ প্রধান উপদেষ্টার যে ঘরটা, হঠাৎ করে ফরহাদ মাজার এমন কেন বলতেছে? বা ফরহাদ মাজার কি ভারতীয় টোপ গিলেছে, বা ফরহাদ মাজারকে কি হাসিনা কনভিন্স করেছে কোনোভাবে? আসলে বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে ফরহাদ মাজারের যে লাইফ স্টাইলটা আপনি দেখবেন, ফরহাদ মাজারের লাইফ স্টাইলে অত চাকচিক্য নেই, ফরহাদ মাজারের কোটি কোটি টাকার দরকার নেই। ফরহাদ মাজার জীবিত আছেন, ফরহাদ মাজার বেঁচে আছেন, এই জিনিসটাই ফরহাদ মাজারের জন্য গুরুত্বপূর্ণ, এবং ফরহাদ মাজার কথা বলতে পারতেছেন এটাই তার কাছে গুরুত্বপূর্ণ। তো সেই ক্ষেত্রে ফরহাদ মাজার যে বিষয়গুলো উল্লেখ করেন যে নির্বাচনের পরিবেশ বাংলাদেশে নাই, আপনি চিন্তা ভাবনা করেন যে আসলে কতটুকু পরিবেশ আছে বা সামনের দিনে কতটুকু পরিবেশ থাকবে, বা নির্বাচনের যে পরিবেশটা আনা, এই পরিবেশটা আনার ক্ষেত্রে কার ভূমিকা সবচেয়ে বেশি থাকা দরকার। এখন আপনি হুট করেই বিএনপির প্রতি দোষটা দিয়ে দিবেন যে বিএনপির কারণে নির্বাচনের পরিবেশ নেই, এটা একদম বোগাস কথা। বিএনপির কারণে কেন পরিবেশ থাকবে না? কারণ বিএনপি তো আর নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ করে না। নির্বাচন কমিশন একটা স্বতন্ত্র বোর্ড, যেটা পুরো নির্বাচন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে। নির্বাচন কেমন হবে, নির্বাচন কি সুষ্ঠু হবে নাকি নির্বাচন অসুষ্ঠু হবে, সেটা নির্বাচন কমিশন ডিপেন্ড করে। এক্ষেত্রে যেটা হতে পারে সেটা হচ্ছে যখন যে সরকার ক্ষমতায় থাকে, এখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছেন, অন্তর্বর্তীকালীন সরকারই ভালো বলতে পারবে যে বিএনপির বা নির্বাচন কমিশন কিভাবে তাদের নির্বাচনী কার্যক্রম চালাবে। তো সেই ক্ষেত্রে ফরহাদ মাজারের যে মন্তব্যটি করেছে এটি একেবারে যে মিথ্যা বা একেবারে যে ফেলে দেওয়ার মতো বিষয়টা এমন না, এটির সত্যতা রয়েছে। আর ফরহাদ মাজারের মতো যে লোকগুলো রয়েছেন যারা বাংলাদেশের রাজনীতি অর্থনীতি যে কোনোভাবে বিশ্লেষণ করেন, যেমন আমি যদি বলি যে ফরহাদ মাজার, সলিমুল্লাহ খান, এরপর আরো অনেকে রয়েছেন, সম্প্রতি তরুণ অনেকে রয়েছেন যারা বাংলাদেশের রাজনীতি নিয়ে যে মন্তব্যগুলো করেন সেই মন্তব্যগুলো আসলে নেওয়ার মতো। সেই মন্তব্যগুলো যদি আমরা ভুল ধরতে যাই, যেমন সম্প্রতি এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু ভাই বলেছেন যে ইলিয়াসের অনেক কথা আমার কাছে মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ। এই যে কথাগুলো, পিনাকের অনেক কথা গুরুত্বপূর্ণ, মানে সব কথা আপনি ফেলে দিতে পারবেন না, আবার সব কথা আপনি রাখতেও পারবেন না। তো ফেলে দেওয়া এবং রাখার যে মাঝামাঝি অবস্থা, যেখানে ইলিয়াস, পিনাকি, ফরহাদ মাজার, আপনার সলিমুল্লাহ খান, এই যে মানুষগুলো অবস্থান করে, এই মানুষগুলোর অবস্থানটা যদি আমরা সম্মান জানাই, শ্রদ্ধা জানাই, তাহলে পরবর্তীতে এই মানুষগুলা মূল্যায়িত হবে এবং তারা যে কোনো মন্তব্য যে কোনো ভাবে তারা মন্তব্য করতে সাহস পাবে। তারা যখন দেখবে যে ফরহাদ মাজার একটা মন্তব্য করেছে, বিএনপি রাগ করে ফরহাদ মাজারকে বয়কট করলো বা ফরহাদ মাজারের বিপক্ষে স্লোগান দেওয়া শুরু করলো, তখন কিন্তু বিষয়টা উল্টে যাবে। ফরহাদ মাজার আর এই যে রাজনীতি নিয়ে কথা বা অর্থনীতি নিয়ে কথা, সমাজ নিয়ে কথা, সেটা কিন্তু তিনি আর তখন বলবেন না। সুতরাং ফরহাদ মাজার বা অন্যান্য যারা রয়েছেন তাদের রাজনৈতিক বক্তব্যগুলোর ক্ষেত্রে আমরা যারা কথাবার্তা বলছি বা আমরা যারা রাজনীতির সাথে কোনো না কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, আমাদের খুব সচেতনভাবে মন্তব্যগুলো করা উচিত। আল্লাহ হাফেজ।